আমাদের আচরণের দ্বারা যদি কোনো বৈষ্ণব অখুশি হয়ে যায়, কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, ভগবানের ভক্তের কাছে অপরাধ, নামের কাছে অপরাধ হয়ে যায়, তখন কি হয়? তখন তার যে ভগবানের সেবা করার ইচ্ছাটা পূর্ণ থেকে শূন্য হয়ে যায়, আর ভোগ করার ইচ্ছা শূন্য থেকে পূর্ণ হয়ে যায়। প্রমাণ জয় বিজয়। জয় বিজয় ভগবানের দ্বারই ছিলেন। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার ভগবানের প্রিয় চারজন ভক্ত যখন ভেতরে যাচ্ছিলেন বারণ করলেন, আটকালেন। কে আটকেছে? কে আটকেছে? জয় বিজয়। যেহেতু আটকেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, সেই জন্য তার ভগবানের সেবা করার ইচ্ছা, যখন রাবণ জন্ম হলো, কুম্ভকর্ণ ছিল, পাপ করার ইচ্ছা শূন্য ছিল না, পূর্ণ হয়ে গিয়েছিল। কেন হলো? ওই বৈষ্ণব অপরাধের ফলে। এর দ্বারা প্রমাণ হলো, যদি কারোর বৈষ্ণব অপরাধ হয়, তার ভগবানের সেবা করার ইচ্ছা ধীরে ধীরে শূন্য হয়ে যাবে, ভোগ করার ইচ্ছা পরিপূর্ণ হয়ে যাবে। হলো? তাহলে আমরা ভগবত ধামে ছিলাম যখন, হয়তোবা কোনো বৈষ্ণবের অসন্তুষ্টির কারণ হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমার ভগবানের সেবা করার ইচ্ছা শূন্য হয়ে গিয়েছিল, ভোগ করার ইচ্ছা পূর্ণ হয়ে গিয়েছিল। তাহলে অন্যান্য যাদের অপরাধ হয়নি, তাই তো ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ, সেখানে আমার ভোগ করার ইচ্ছা পূর্ণ। তো এবারে তারা হয়তো, এই কোথায় যাচ্ছিস? না, ঠাকুরের ফুল তুলতে। এই বস দেখি একটু, খালি কাজ আর কাজ, একটু আরাম। এই দেখুন, তাহলে এদের টানে পড়ে ভালো ভক্তগুলো খারাপ হয়ে যায়। সেই জন্য সরকার যেমন যারা আততায়ী, টেররিস্ট, মানে যারা সমাজ বিরোধী, তাদেরকে তুলে নিয়ে আলাদা জায়গায় সংশোধনের ব্যবস্থা করেছেন, আমার গোবিন্দ সেই মা মহামায়াকে দায়িত্ব দিয়েছে, যাদের ভোগ করার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, সেবা করার ইচ্ছা শূন্য হয়ে গেছে, ওদের বাঁধো, বেঁধে নিয়ে আর ত্রিতাপ জ্বালায়। প্রথমে কি দিয়ে বাঁধলেন? ধরুন এটা আত্মা, জীবাত্মা, এটাকে ভগবান প্রথমে মন, বুদ্ধি আর অহংকার, কি বললাম? মন, বুদ্ধি আর অহংকার, এই তিনটে আবরণ দ্বারা যখন আবৃত হলো, এই তিনটে আবরণ দিয়ে যে বডি তৈরি হলো, তাকে বলা হয় সূক্ষ্ম দেহ। কি বললাম? তাকে বলা হয় সূক্ষ্ম দেহ। তাহলে আমি যখন মরে যাব, তখনই সূক্ষ্ম দেহের ভেতরে করে আত্মাটা চলে যাবে। তাহলে কে যাবে? সূক্ষ্ম দেহ যাবে। কে যাবে? সূক্ষ্ম দেহ যাবে। কে যাবে? তার ভেতরে আত্মা যাবে। তাহলে মরছে কে? স্থূল দেহ। মরছে না কে? সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহের কম্পোজিশন কি? মন, বুদ্ধি, অহংকার। আবার বলুন, মন, বুদ্ধি, অহংকার। তাহলে মন, সূক্ষ্ম দেহ যেহেতু মরে না, মনও মরবে না, বুদ্ধিও মরবে না, অহংকারও মরবে না। তাহলে মন যেহেতু মরেনি, শুধু দেহটা মরেছে, তাহলে সেই মন তার ছোটবেলা থেকে যা উন্নতি হয়েছে, সেই উন্নতিটাও নষ্ট হবে না। ভালো করে বুঝুন, ছোটবেলা থেকে কাজ করে, অনুশীলন করে মনের যে বিকাশ হয়েছে, মন যেহেতু মরে না, মনের বিকাশটাও নষ্ট হবে না। আবার বুদ্ধির যা বিকাশ হয়েছে ছোটবেলা থেকে কাজ করে, সেই বুদ্ধিটা যেহেতু মরে না, বুদ্ধিটা নষ্ট হবে না। আবার যখন জন্মাবে, মানে এই সূক্ষ্ম দেহটা যখন আবার স্থূল দেহ পাবে, এটা কি জন্ম বলে? সূক্ষ্ম দেহটা যখন আবার বাবা মার কে আশ্রয় করে তারা যখন জন্মগ্রহণ করবে, সেখানে মন যেহেতু মরেনি, মনের যে বিকাশ হয়েছিল সেটা নষ্ট হবে না, যতটুকু ছিল বিকাশ তারপর থেকে আরম্ভ হবে। বুদ্ধির যা বিকাশ ছিল, বুদ্ধি যেহেতু মরেনি, তার যা বিকাশ ছিল সেটা নষ্ট হবে না, যতটুকু ছিল তারপর থেকে আরম্ভ হবে। এর দ্বারা প্রমাণ হলো, যদি কারোর যদি মানুষ মরে আবার মানুষ দেহ পায়, তাহলে তার যা বুদ্ধি ছিল, তার মনের বিকাশ, বুদ্ধির বিকাশ একটু বেশি হবে। বোঝা গেল না? আপনার বয়স কত? বললাম আমি 60 মিনিট দেখবো। 52 বছর। তো কি মুশকিল, হাসছেন কেন? 42 বছর আগে, আজ থেকে 42 বছর আগে আপনার কত বয়স ছিল? 10 বছর।
আপনার 10 বছর বয়সে যা বুদ্ধি ছিল, এখনকার 10 বছর ছেলের বুদ্ধি বেশি না কম? অনেক বেশি। এর জন্য কে দায়ী? আপনি বলবেন যে মিয়োসিস, কোষ বিভাজন, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, ক্রোমাটিড এর জন্য দায়ী না। আপনি যখন 52 বছর আগে জন্ম নিচ্ছিলেন, তখন যে সমস্ত সূক্ষ্ম দেহগুলো জন্ম নেওয়ার জন্য রেডি ছিল, তার 42 বছর পরে যে সূক্ষ্ম দেহগুলো জন্মেছে, যাদের বর্তমান বয়স 10 বছর, যেহেতু আপনার 42 বছর পরে যারা জন্মেছে সূক্ষ্ম দেহগুলো, সেই সূক্ষ্ম দেহগুলো নিশ্চয়ই আপনার থেকে 2-1 বার বেশি মানুষদের জন্মিত চক্রে আবর্তিত হয়েছে, তাই তো? 42 বছর পরে যারা জন্মেছে, তাহলে আমরা একটু আগে প্রমাণ করলাম, যদি কারো একবার জন্মিত চক্রে আবর্তিত হয়, তার বুদ্ধির বিকাশ বেশি হবে। আমার কথা বুঝতে পারছেন? তার মনের বিকাশ বেশি হবে। যেহেতু অনেকবার বেশি আপনার থেকে আবর্তিত হয়েছে, সেই অনুযায়ী বুদ্ধির বিকাশ তার বেশি, সে বেশি মেধাবীত্ব, বেশি ট্যালেন্টেড। যত পরবর্তী প্রজন্ম যাবে, তারা আরো বেশি মেধাবীত্ব, আরো বেশি ট্যালেন্টেড হবে। এটা হচ্ছে আমার পারমার্থিক বিজ্ঞানের গবেষক ছিল ব্যাসদেবের ব্যাখ্যা। বুঝতে পারলেন না? ধরুন এখান থেকে শ্রীরাম বাবু তিনি ঘোষণা করলেন, সবাইকে একটা করে কবিতা দিয়ে দিয়েছেন। সেই কবিতাটা দিয়ে তিনি ঘোষণা করলেন, এই কবিতাটা বা ছড়াটা যারা মুখস্থ করতে পারবে, আগে তাদের শ্রীমদ্ ভগবত গীতা প্রাইজ দেওয়া হবে। ওই কবিতাটা আপনি আর আপনারা আগে ছোটবেলা মুখস্থ ছিল পুরো, আপনারা দুজন ছোটবেলা পুরো মুখস্থ ছিল, কিন্তু এখন পুরোপুরি ভুলে গেছে। আর আমরা ওই কবিতাটা জীবনের প্রথম দেখছি। তাহলে এবারে বলুন, কার আগে মুখস্থ হবে? আপনার দিবেন। কেননা ভুলে গেল রেকর্ডেও আছে, ভুলে গেল ব্রেনে রেকর্ড আছে। ওটা যখনই দেখবেন সেই স্মৃতিটা ফিরে যাবে, আপনি তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন। আর আমরা যেহেতু জীবনে ওটাকে দেখিনি, ওটা তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো না। ঠিক তেমন দেখবেন ক্লাসে কত কঠিন অঙ্কের বিষয়, কত কঠিন বিজ্ঞানের বিষয়, দেখবেন কত ছোট ছোট ছেলেরা তারা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাচ্ছে। কেন? এরা এর আগের জন্মে এগুলো জানা ছিল বিষয়গুলো, বডি চেঞ্জ করার সময় অর্থাৎ মরার সময় জাস্ট ভুলে গিয়েছিল, কিন্তু রেকর্ড তো মন বুদ্ধি অহংকারে আছে। যেহেতু মন বুদ্ধি অহংকারে ওই সমস্ত বিষয়গুলো রেকর্ড আছে, ওগুলো দেখলেই সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে। আর যারা আগের জন্য ফাঁকি মেরে এসছে, জানে না কিছু, ওদের পিটিয়ে পিটিয়ে 3-4 বছর ধরে শেখানো যাচ্ছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, আমি মরে গেলে যে বস্তুটা যায়, ওটা আসলে কি যায়? সূক্ষ্ম দেহ যায়। বলো, এই সূক্ষ্ম দেহ কি বয়ে নিয়ে যায়, এ বিষয় নিয়ে আলোচনার আগে